বন্ধুরা নমস্কার। বিষয় ভয়। বন্ধুরা, জ্ঞানী মানুষেরা এরকম বলে গেছেন যে কলিতে আমাদের ধ্বংসের মূল কারণ কি? ভয়। আমাদের বিদ্যা বুদ্ধি সব পরাভূত হয়ে যায় এই ভয়ের কাছে। স্বামী বিবেকানন্দ এরকম বলে গেছেন যে there is in the world neither sin nor misery, neither disease nor grief. If there is anything in the world which can be called sin, it is this fear. এই যে আমরা পাপ টাপ বলে আমরা চিৎকার চেঁচামেচি করি না, দুঃখ বেদনা কত কিছু বলি আমরা, রোগ ভোগ, এগুলো বাইরের কতগুলো লক্ষণ মাত্র বেরিয়ে আসে। এর মূল কারণ, রুট কজ হলো ফিয়ার। তারপরে নিয়ে এরকমও বলেছেন, নাও ইট ইজ এভরিওয়্যার দিস কারেন্ট অফ দ্য ভাইব্রেশন অফ ফিয়ার। চারিদিকে তাকিয়ে দেখো, সর্বত্র এক ভয়ের মহল, সর্বত্র ভয়ে মানুষ গুটিয়ে রয়েছে। তারপর বলছেন, রিভার্স দি কারেন্ট, ব্রিং ইন দ্য অপোজিট ভাইব্রেশন। এই ভয়কে তুমি প্রতিহত করো। কিভাবে? এর সামনা করো তুমি। তারপর দেখো কি দেখবে, বিহোল্ড দ্য ম্যাজিক অফ ট্রান্সফরমেশন। একবার এর ভয়ের মুখোমুখি হও, তার সামনা করো, দেখো সে কিরকম পেছন দিকে দৌড়ায়। আর ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন দেখো, ম্যাজিকের মতো দেখো তোমার মধ্যে সেই চৈতন্য শক্তি জেগে উঠেছে। তুমি আসলে কি, সেই স্বরূপটি প্রকাশিত হয়ে পড়বে। কিন্তু বন্ধুরা, এটি কেন হয় কলিতে? তার কারণ হলো, কলিতে এই আসুরিক প্রবৃত্তির মানুষগুলোর প্রভাব প্রতিপত্তি এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষের শিক্ষা দীক্ষা বুদ্ধি বিবেচনা বিদ্যা সব কেমন যেন তালগোল পাকিয়ে যায়। মানুষ নিজের উপরে বিশ্বাস হারিয়ে যায়। গুটি কয়েক আসুরিক বুদ্ধি সম্পন্ন মানুষ, আসুরিক প্রবৃত্তির মানুষ লক্ষ লক্ষ মানুষকে ভয়ে ভীত করে রাখেন। স্বামী বিবেকানন্দ আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে দেখেছিলেন যে 2 কোটি নিগ্রোকে কিভাবে মুষ্টিমেয় সে টোকায় নিষ্পেষিত করে রেখেছিল, ভয়ে ভীত করে রেখে দিয়েছিল। এদের কি নিরাপত্তা ছিল না? ছিল, সবকিছু ছিল, কিন্তু এরা নিজেদের মধ্যেই লড়াই করে সব শেষ করে দিয়েছিল। একজন আর একজনের উন্নতির কথা সহ্য করতে পারত না, একজন আর একজনের সফলতা সহ্য করতে পারত না, তাকে টেনে নামিয়ে দিত। এরকম একটা পরিস্থিতি। ভয়, এই আসুরিক সম্পদ
যাদের মধ্যে আছে, স্বভাব যাদের মধ্যে আছে, তাদের তোয়াজ করার প্রবৃত্তি এমন মানুষকে হীন করে দেয়, তার মধ্যে যে সৎ শক্তি রয়েছে সে ভুলে যায়, তার মধ্যে যে চৈতন্য শক্তিটা রয়েছে ভুলে যায়, নিজের উপর বিশ্বাস হারিয়ে যায়, অসুরকে সে ভয় করতে থাকে, আর তার পরিণাম পীড়ন, দমন, নিষ্পেষণ সে মুখ বুজে সহ্য করে। এই আসরিক প্রবৃত্তির মানুষগুলো চেনো, জানো, তাদের কতটুকু শক্তি একবার দেখো, শুধু রুখে দাঁড়াও, শুধু রুখে দাঁড়াও, তারপর দেখো তাদের পিছন পানে দৌড়। এই আসরিক সম্পদ সম্পন্ন মানুষগুলো কারা? বাইরে যে মুখোশ পরে আছে সেটাকে ভেদ করে দেখো, তাদের স্বভাবটাকে চেনো, তারপর রুখে দাঁড়াও। এত নীচ স্বভাব, নিকৃষ্ট স্বভাব। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি বলেছেন। এই আসরিক সম্পদ সম্পন্ন মানুষগুলো কিরকম? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নির্দয়তা এবং অজ্ঞান এদের মধ্যে বাসা বেঁধে থাকে। এরা কিরকম? ধর্মাধর্ম, কর্তব্য কর্ম এসব জ্ঞান নেই এদের। তারা শৌচ ও সদাচার জানে না। তারা সত্য, ধর্ম, শাস্ত্র, গুরু, ঈশ্বর বলে কিছু মানে না। এমন বিকৃত মতি, ক্রূর কর্মা অসুররা জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয়। শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা যদি তার ভেতরে একবার প্রবেশ করতে পারি, আমাদের চোখ খুলে দেবে। চেনো এই অসুরগুলোকে। বাইরের মুখোশ দেখে, সাজ পোশাক দেখে, মিষ্টি কথায় ভুলে যেও না, এরা এই মুখোশ পরে, ভান করে, কপটতা করে ক্ষমতা আহরণের জন্য। তারপর যখন সেটি হাতে পেয়ে যায়, মানুষকে আর মানুষ বলে জ্ঞান করে না। আরো শোনো, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, আরো শোনো এই আসরিক স্বভাবের মানুষগুলো কিরকম? কাম উপভোগী, পরম পুরুষার্থ বলে মনে করে এরা। এরা শত শত আশেপাশে বদ্ধ হয়ে আজীবন বিষয় সেবায় রত থাকে এবং অসৎ পথ অবলম্বন করে অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। এরা সব সময় দম্ভ করে বলে এরকম, আমি প্রভু, আমি ধনী, আমি মানি, আমি যজ্ঞ করি, দান করি, আড়ম্বর করি। এদের এই আমি হলো সব। এই আত্মশ্লাঘাযুক্ত ধনমান মদান্বিত মূঢ়গণ অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হয়ে সর্বভূতের অহিত সাধনে রত হয়। বন্ধুরা, চোখে যদি আমরা ঢুলি এঁটে থাকি, কান দুই আঙুল দিয়ে বন্ধ করে রেখে দিই, কে আমাদের দুর্গতি মোচন করে দিতে সক্ষম হবে? জেগে যদি কেউ ঘুমোই আমরা, কে তাকে জাগাবে? বন্ধুরা, হলো ঘোর কলি। আমাদের ভেতরে যে দৈবী সম্পদ আছে,
আমরা ভুলে বসে আছি। তাই শ্রীমদ্ ভগবদ গীতা জাগিয়ে দিচ্ছে যে তুমি অমৃতস্য পুত্র, ভুলে যেও না, নিজের চৈতন্য শক্তিকে ভুলে যেও না। ওঠো, জাগো, এই আসরিক প্রবৃত্তি মানুষগুলোর বিরুদ্ধে লড়ো, সাহস করো, এদের মুখোমুখি হও। তারপর দেখো, পিছন পানে এদের দৌড় দেখো। নিঃশেষ হয়ে যাবে তোমার শক্তির কাছে। দৈব শক্তি সম্পন্ন মানুষের, এমন স্বভাবের মানুষের তেজের কাছে এরা মাথা নত করে ফেলবে। রুখে দাঁড়াও। তুমি যদি তোমার সংসারকে, সমাজকে, দেশকে যদি প্রকৃত হৃদয় দিয়ে ভালোবাসো, ওঠো, জাগো, এই অসুরদের বিরুদ্ধে লড়ো। এ তোমার আত্ম উন্নতি নয়, কেবল দেশ, দশ, সমাজ, সংসার, তার উন্নতি, তার উন্নতি। যত বেশি দেরি করবে তত তুমি কষ্ট ভোগ করবে, তত সম্পদ নষ্ট হবে। মানবিক সম্পদ, মানব সম্পদ, পার্থিব সম্পদ সব অসুররা ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। তার কারণ হলো এদের মধ্যে মনুষ্যত্ব নেই। তাই তুমি জাগো, ওঠো, জাগো, এই আসরিক সম্পদ সম্পন্ন মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি বারবার করে আমাদের অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক এবং সচেতন করে গেছেন। নমস্কার বন্ধুরা।